ঠিক গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান আর ভারতের সীমান্তে যেন টান টান উত্তেজনা হচ্ছে। ঠিক ভারতের কাশ্মীর সীমান্ত, গোলাগুলি, ড্রোন হামলা এবং দুই পক্ষের সেনা সদস্যদের প্রাণহানি সবটাকে মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। কেউ বা বলছে এটা কেবল কূটনৈতিক চাপের খেলা, আবার অন্যদিকে কেউ বলছে এইবার আর ফিরে আসার পথ নেই। আর এমন পরিস্থিতিতেই আমরা সবাই একটাই প্রশ্ন করছি, এই যুদ্ধ কি সত্যিই শুরু হবে? আর যদি এই যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়, তবে কে বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, কার হাতে বেশি শক্তি আছে? আজকে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের শোনানোর এবং বোঝানোর চেষ্টা করবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঠিক ভারত পাকিস্তানের যে যুদ্ধ লাগলে প্রথমেই যদি আমরা ভারতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ভারতের বিশাল সেনাবাহিনী, শক্তিশালী অর্থনীতি এবং আন্তর্জাতিক মিত্রতা একসময় ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে আজ ভারত পৌঁছে গেছে এমন এক জায়গায় যেখানে তারা বিশ্বের অন্যতম সামরিক শক্তি। ভারতের সেনাবাহিনীতে এখন প্রায় 14 লাখেরও বেশি সক্রিয় সৈন্য রয়েছে। আধুনিক রাফাল যুদ্ধবিমান, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস, রাশিয়ার সুখই এবং উন্নত ড্রোন প্রযুক্তি। শুধু তাই নয়, ভারতের হাতে আরও রয়েছে S-400 মিসাইল, যেটা ডিফেন্স সিস্টেম, যেটা একবার শত্রুর লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারলে প্রায় নিঃসন্দেহে আঘাত বা ধ্বংস করে ফেলতে পারে। আবার ভারতের নৌবাহিনীও এখন আগের চেয়ে অনেক অনেক বেশি আধুনিক। ঠিক INS বিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার তাদেরকে সমুদ্রে একটি বিশাল শক্তিতে পরিণত করেছে। আবার অন্যদিকে যদি আমরা পাকিস্তানের সামরিক শক্তির দিকে যদি আমরা একবার তাকাই, তাহলে আমরা দেখব পাকিস্তান বাহিনী যে সামরিক শক্তি, সদস্য সংখ্যায় কিন্তু পাকিস্তান ভারতের তুলনায় অনেক অনেক ছোট দেশ। কিন্তু একেবারেই দুর্বল নয় পাকিস্তান। পাকিস্তান যে ছোট দেশ বলে যে শক্তি কম, এমনটা কিন্তু ভুল ধারণা কিন্তু, ঠিক আছে? তাদেরও আছে প্রায় 6 লাখ সক্রিয় সেনা। আবার আধুনিক যুদ্ধ বিমান যেমন F-16 এবং চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করা F-17 থান্ডার, তারা জানি সরাসরি মুখোমুখি যুদ্ধে হয়তো ভারতকে হারাতে পারবে না বা ভারতকে হারানো সম্ভব। এটা কিন্তু জানে পাকিস্তান যে ভারতকে মুখোমুখি হয়ে হারানো কিন্তু অসম্ভব। কিন্তু গরিলা কৌশলগত অবস্থান এবং অপ্রত্যাশিত হামলার মাধ্যমে তারা ভারসাম্য আনার চেষ্টা করে। যেখানে সত্যিকার আতঙ্ক শুরু হয় সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। এই যে পাকিস্তান আর ভারতের এই দুই দেশের হাতেই এখন পরমাণু অস্ত্র রয়েছে। ভারতের কাছে প্রায় 160টি নিউক্লিয়ার ওয়ারহেড, আর পাকিস্তানের কাছে প্রায় আছে 170টি মতো। এখানে কিন্তু পাকিস্তান এগিয়ে কিন্তু, ঠিক আছে? ভারত বরাবরই নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাস, অর্থাৎ আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। ভারত এটা কিন্তু মেনে চলে, কিন্তু পাকিস্তান এই নীতি মানে না। তারা স্পষ্ট করে বলেছে, যদি তারা মনে করে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছু পা হবে না। আর এই পরমাণু অস্ত্রের খেলায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মিসাইল ক্ষমতা। হ্যাঁ, ভারতের অগ্নি সিরিজ মিসাইল প্রায় 5,000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ঠিক পাকিস্তান শাহিন মিসাইলও যথেষ্ট ক্ষমতাশালী, তবে তাদের প্রযুক্তিগত উন্নয়নে অনেকটাই নির্ভরশীল চীনের উপর। তাই প্রশ্ন উঠছে, যদি সত্যি সত্যি এই দুই দেশ পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যায়, তাহলে শুধু দেশের শহর নয়, সমগ্র দক্ষিণ এশিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে। আবার আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত বিপজ্জনক। ভারতের পেছনে রয়েছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইসরায়েলের মতো শক্তিধর মিত্র, এবং অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় সমর্থক হল চীন। হ্যাঁ, এই দুটি পরাশক্তি যদি সরাসরি নাও জড়ায়, তবুও তাদের অস্ত্র, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক চাপ সবকিছু এই যুদ্ধের গতিপথকে প্রভাবিত করতে পারে। এর বাইরেও মধ্যপ্রাচ্যের কিছু দেশ পাকিস্তানকে নীরব সমর্থন দেয়, যদিও সেটা আর্থিক ও রাজনৈতিক
সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর এই যুদ্ধ শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটা একটি অর্থনৈতিক যুদ্ধ। ঠিক ভারতের অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম, এবং রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানকে দুর্বল করে তুলেছে। হ্যাঁ, যুদ্ধ দীর্ঘ হলে পাকিস্তানের পক্ষে তা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হবে। অন্যদিকে ভারত যদিও শক্তিশালী, তবুও যুদ্ধ মানেই বিশাল ব্যয়, কোটি কোটি টাকা প্রতিদিন খরচ হয়, এবং তার ফল ভোগ করে সাধারণ জনগণ মানুষ। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষ। ঠিক কাশ্মীর, পাঞ্জাব, বালুস্তান, রাজস্থান এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মানুষের জীবন হয়ে পড়ে দুর্বিষহ। স্কুল বন্ধ হয়ে যায়, বাজার খালি হয়ে যায়, ঔষধ মেলে না, খাবার পৌঁছায় না। ছোট ছোট শিশুদের চোখে ভয়, মায়েদের চোখে জল, আর পুরুষেরা হাতিয়ার তুলে নিতে সক্ষম হয়। ঠিক পারমাণবিক বিস্ফোরণের ছায়া যদি পড়ে, তাহলে শুধু এক প্রজন্ম নয়, পরবর্তী বহু প্রজন্ম ভুগবে তার পরিণামে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ থামানোর উপায় আছে কি? ঠিক আমরা যদি দেখি, রাজনৈতিকভাবে দুই দেশ এখন মুখোমুখি অবস্থানে। কূটনৈতিক আলোচনা বন্ধ, সীমান্তে আগুন এবং মিডিয়ার উস্কানিতে দুই দেশের জনগণ এখন উত্তেজিত। কিন্তু যুদ্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং তৈরি হয় নতুন সমস্যা। আর এই দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, গান, সিনেমা, শিল্প, অনেক কিছু একে অপরের সঙ্গে জড়িত। সেই বন্ধনকে ভেঙে যদি রক্তপাত হয়, তাহলে হার আমাদেরই হবে। শেষ কথা হলো, কে বেশি ভয়ঙ্কর সেটা যুদ্ধই ঠিক করবে না, বরং কে কতটা দায়িত্বশীল, কে কতটা শান্তির পক্ষে, সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা চাই না এই যুদ্ধ বাস্তব হোক। আমরা চাই পাকিস্তান, ভারত এই দুই দেশ তাদের শক্তি ব্যবহার করুক উন্নয়নের জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য। তবুও আপনি কি ভাবছেন? যদি যুদ্ধ শুরু হয়, তাহলে কে জিতবে আর কিভাবে এই যুদ্ধ থামানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার।